পহেলা বৈশাখ তো চলেই আসলো। তো চলো আজকে একটা পহেলা বৈশাখ লুক ক্রিয়েট করি। এই লুকটা এমন ভাবে করব যাতে তোমরা দিন থেকে রাত পর্যন্ত সুন্দরভাবে ক্যারি করতে পারো। লং লাস্টিং ব্রাউ এর জন্য আমি একটা ভালো ব্রাউ জেল দিয়ে পুরো ব্রাউটাকে শেপ করে নিয়ে ল্যামিনেট করে নিব। এরপরে আমি একটা ভালো স্টিকি প্রাইমার দিয়ে আমার পুরো ফেসটাকে প্রাইম করে নিব। আর উইদিন গ্লো লুকের জন্য আমি এখানে ইউজ করছি শার্লেট টিলবারি ফ্ললেস ফিল্টার। তোমরা যে কোনোটা ইউজ করতে পারো। ওটা ভালো করে আমি আমার হাই পয়েন্টসে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর যখন আমার ব্রাউ জেলটা শুকিয়ে গেছে আমি আমার ব্রাউটাকে সুন্দর করে ড্র করে আমার মনের মতো শেপ দিয়ে নিচ্ছি। ব্রাউটাকে মনের মতো শেপ করার পরে আমি একটা আমার স্কিন কালারের সাথে ম্যাচ করে কনসিলার নিয়ে পুরো ব্রাউটাকে আরেকটু ডিফাইন করে নিচ্ছি এবং আমার আইলিডেও আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি অ্যাজ মাই আই শ্যাডো বেস। এরপর আমি একটা নিক্সের জাম্বো হোয়াইট কালার পেন্সিল দিয়ে আইলিডে ভালো করে স্প্রেড করে দিব। আমি আঙ্গুল দিয়ে ব্লেন্ড করছি যাতে আমি যে কালারগুলো দিব ওগুলো খুব ভালো করে পপ করে এবং জাস্ট একটা রাউন্ড শেপডের ব্রাশ দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর এই কালারফুল প্যালেটটা থেকে আমি আমার আই লুকটা ক্রিয়েট করব। প্রথমে আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি রাউন্ড শেপের। এটা দিয়ে আমি আমার ক্রিজ লাইনে একটা ব্রাউন নুডিশ কালার দিয়ে ক্রিজটাকে শেপ করে নিব। আর যাদের আমার মতো হুডেড আইস তারা একটু ক্রিজ লাইনটাকে উপরে ড্র করবে। তখন যখন আমরা আইলিডে আমাদের আই শ্যাডো দিব ওটা খুব সুন্দর করে শো করবে। এরকম একটা বার্ন্ট অরেঞ্জিশ কালার দিয়ে আমি আমার আউটার কর্নারটাকে আরেকটু ডিফাইন করে নিচ্ছি যাতে আমার ডেপথনেসটা বাড়ে আউটার কর্নারের। এটাকে আমি আমার হাফ ওয়ে থ্রু আনবো ক্রিজে, পুরোটা আনবো না। একইভাবে আমি আমার অন্য চোখেও করে নিচ্ছি। ফোকাস করছি আমার আউটার কর্নারে। ছোট এরকম একটা অ্যাঙ্গেলড আইশ্যাডো ব্রাশ দিয়ে আমি এখন সবকিছুই ব্লেন্ড করে নিচ্ছি একসাথে যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। এই আইশ্যাডো ব্রাশে আমি কোনো রকম প্রোডাক্ট আগে থেকে ইউজ করিনি। সবগুলো কালার সুন্দর করে ব্লেন্ড করার পরে আমার শাড়ির সাথে মিলিয়ে আমি এখানে একটা সিলভার আর গোল্ডেন কালার মিক্স করে আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি যে জায়গাটা আমি একটু ফাঁকা রেখেছিলাম। সারাদিনের কথা চিন্তা করে যেহেতু আমি আই লুকটা ক্রিয়েট করছি তাই আমি এখানে একটু শিমার কালার ইউজ করেছি। তোমরা চাইলে যেকোনো ম্যাট কালারও ইউজ করতে পারো, হোয়াইট অথবা গোল্ডেন। এখন সেম ওই ব্রাশটা নিয়ে আমি আমার এখন এজেস গুলো আরেকটু ক্লিন করে দিচ্ছি শিমার শ্যাডোজ গুলো লাগানোর পরে। এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমি আমার পুরো স্কিনে একটা কালার কারেকশন করে নিচ্ছি যেহেতু আমার কিছু পিগমেন্টেশন অ্যাকনে স্পটস আছে এবং আমি আমার আন্ডার আইটাও কালার কারেক্ট করে নিচ্ছি একটা পিচি অরেঞ্জিশ কালার কারেক্টার দিয়ে এবং কালার কারেক্টারের জন্য আমি সবসময় এই মরফি কালার কারেক্টারটা ইউজ করি, খুবই ভালো। পয়লা বৈশাখের গরমের কথা মাথায় রেখে আমি একটা লাইট ওয়েট বেস চাচ্ছি তাই আমি এখানে ইউজ করছি নার্সের শিয়ার গ্লো ফাউন্ডেশন। তোমরা চাইলে যে কোনো লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করতে পারো অথবা স্কিন টেন্টও ইউজ করতে পারো। আমি যেহেতু কালার কারেকশন করিয়ে নিয়েছি আমার খুব একটা ফাউন্ডেশন ইউজ করতে হয়নি, তাও আমি খুব সুন্দর করে সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি এবং দেখো কতটা ফ্ললেস মনে হচ্ছে। আর একটু গ্লোই লুকের জন্য আমি এখানে একটা ক্রিম ব্লাশ ইউজ করে নিয়েছি আর ইউজ করছি 2 শেডস কনসিলার, যেখানে একটা লাইটার শেড আর একটা হচ্ছে আমার স্কিনের সিমিলার শেড। লাইটার শেডটা ইউজ করছি একটু ব্রাইটেনিং লুক দেওয়ার জন্য। কনসিলার ইউজ করেছি ইলিয়া আর টু ফেস্ট ব্র্যান্ডের। ফেসটাতে নাইস একটা স্ট্রাকচার আনার জন্য আমি ইউজ করছি এখানে নিক্সের ডুয়েল এন্ডেড কন্ট্যুরিং স্টিকটা, খুবই ভালো একটা কন্ট্যুরিং স্টিক। একদম বাটারের মতো গ্লাইড করে ফেসে, খুব সুন্দর করে ব্লেন্ডও হয়ে যায়। আমি একদম যেখানে যেখানে খুবই স্ট্রাকচারড শেপ চাচ্ছি সেখানে সেখানে আমি এই কন্ট্যুরিং স্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। কন্ট্যুরিং এর ঠিক নিচে আমি আমার লাইটার শেডের কনসিলারটা দিয়ে একটু লাইন ড্র করে নিচ্ছি যাতে আরো একটা স্ট্রাকচারড চিজেলড লুক আসে। কিছুক্ষণ টাইম দেওয়ার পরে আমি আমার পুরো ফেসের কনসিলার গুলোকে ব্লেন্ড করে নিচ্ছি এবং আমি কনসিলারকে সবসময় ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর হাত দিয়েও একটু ব্লেন্ড করে নিয়ে আঙ্গুল দিয়ে যাতে আমার কাছে মনে হয় খুব সুন্দর হয় ব্লেন্ডিংটা। ব্লেন্ডিংটা আমি একটু টাইম নিয়ে করি সবসময়। সব ক্রিম প্রোডাক্টস ব্লেন্ড করার পরে আমি এরকম একটা মরফিস সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসে স্প্রে করে নিব এবং এই স্প্রেটা দিয়ে আমি ভালো করে সবকিছু মেল্ট ডাউন করে নিব। এখন ইউজ করছি আমার মোস্ট ফেভারিট লুজ পাউডার জীবনশীর এই পাউডারটা। ট্রাস্ট মি, দাম হলো আমি সবসময় এই পাউডারটা ইউজ করি ইফ আই ওয়ান্ট সামথিং ভেরি লং লাস্টিং। দিস ইজ অ্যান অ্যামেজিং হলি গ্রেল প্রোডাক্ট। পুরো ফেসটাকে এত সুন্দর একটা স্মুথ লুক দেয় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। চোখের নিচে আর কন্ট্যুরিং এর শেড গুলোর নিচে আরেকটু ব্রাইটেনিং লুক দেওয়ার জন্য আমি এখানে শি গ্ল্যামের এই পাউডারটা ইউজ করছি। আমি প্রেসড সাইডটা ইউজ করছি। পিঙ্ক পাউডারের জন্য আরো সুন্দর ব্রাইটেনিং একটা লুক আসে পুরো চেহারাতে। যারা তোমরা জীবনশী পাউডারটা ইউজ করবে না তারা এই শি গ্ল্যামের পাউডারটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। এরপর আমি জাস্ট আমার ফেসের সাথে মিলিয়ে আরেকটা পাউডার দিয়ে পুরো ফেসটাকে লাইটলি সেট করে নিচ্ছি যেহেতু অনেক গরম থাকবে এবং নার্সের এই ব্রঞ্জিং পাউডারটা দিয়ে যেখানে যেখানে আমি কন্ট্যুরিং করেছি জাস্ট ওখানে আরেকটু ব্রঞ্জিং করে নিচ্ছি। ব্রঞ্জিং এর পরে আমি আমার পছন্দের কালারের একটা ব্লাশ নিয়ে আমি আমার চিক বোনসে, নোজে এবং চিনে ভালো করে লাগিয়ে নিব যাতে সবকিছু মিলিয়ে একটা পুট টুগেদার লুক আসে। এরপর একটা হাইলাইটিং শেড নিয়ে আমি আমার নোজ ব্রিজে এবং চিনে এবং আমার হাই পয়েন্টস অফ চিকসে ভালো করে লাগিয়ে নিব।
লাইনারটা এবার আমি একটু অন্যভাবে করছি। তাই আমি আমার লোয়ার ল্যাশ লাইন থেকে লাইনারটা উপরে ড্রাগ করেছি এবং আমি হাফওয়ে থ্রু করেছি আমার আইলিডে। তোমরা একটু দেখে বুঝে নিও আমি কিভাবে করেছি আমার আইলাইনারটা। এখন আমি সবকিছু একসাথে ভালো করে সেটিং স্প্রে দিয়ে মেল্ট করে নিচ্ছি এবং আমি আমার মাস্কারা লাগিয়ে নিচ্ছি। দিনের বেলা লুকের জন্য আমি আইল্যাশটাকে এভয়েড করেছি। তোমরা চাইলে যেকোনো ন্যাচারাল বা হেভি লুকের আইল্যাশ পরে লুকটাকে আরো বেশি গ্ল্যামারাস করতে পারো। পুরো লুকটাকে কমপ্লিট করার জন্য একটা ভালো লিপস্টিক ম্যাচ হওয়া খুবই দরকার, যেটা আমি খুব স্ট্রাগল করছিলাম ওইদিন। কিন্তু পরে আমি এটাতেই স্যাটিসফাইড হয়ে আমার মেকআপ লুকটাকে কমপ্লিট করি। আমি চাচ্ছিলাম একটা লাইট কালারের লিপস্টিক, যেটা আমি পরে এভাবে এন্ড আপ হই। এর থেকে বেশি লাইট আমি আসলে করতে পারিনি। এই তো আমি জুয়েলারি এবং হিজাব পরে একদম রেডি। কাচের চুড়ি না হলে তো আর পয়লা বৈশাখ হয় না। তো এখানে আমার কাচের চুড়ি সাদা, লাল আর গোল্ডেন। অনেকদিন পরে একটা পয়লা বৈশাখের মেকআপ লুক ক্রিয়েট করলাম। আমার তো খুবই ভালো লেগেছে। যদিও লিপস্টিকের কালারটা নিয়ে আমি অনেক স্ট্রাগল করেছি, কিন্তু সবশেষে আমার সবকিছু খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে সবকিছু সুন্দরভাবে মিলেছে। তোমাদের কেমন লাগলো মেকআপ লুকটা আমাকে জানিও। আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা।